কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষে এই সুরাসুর। তা আপনার আমার কর্ম আমি স্বর্গে যাব না নরকে যাব এটি নিয়ে যাবে। সেই কর্মটা যদি ভালো হয়, সৎ পথে হয়, মানুষের কল্যাণের জন্য হয়, মানুষের মঙ্গলের জন্য হয়, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য হয়, সমাজকে সুন্দর রাখার জন্য করা হয়, এটার জন্য আমরা অনেক সওয়াব পাবো। এবং মানুষ কখনো বয়সে বেঁচে থাকে না, কর্মের মাধ্যমেই কিন্তু বেঁচে থাকে। দেখবেন একটি ভালো মানুষ যদি পৃথিবী থেকে মারা যায় তখন সবাই আফসোস করে। আর যদি আমার মতো শিক্ষিত ঘুষখোর মারা যায়, যারা ঘুষ খায়, যারা অন্যায় করে, যারা কোর্টে মিথ্যা সাক্ষ্য দেয়, যারা ফেন্সিডিল খায়, যারা সমাজকে কলুষিত করে, যারা বাজার সিন্ডিকেট করে, যারা দূর সময়ে পণ্য মজুত করে, তারা মারা গেলে বলে মারা গেছে ভালো আছে, এই গ্রামটা এখন শান্তিতে থাকবে, এই এলাকাটা এখন শান্তিতে থাকবে। সুতরাং এগুলো আমাদেরকে ভাবতে হবে। আমরা কেউ পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো, একদিন মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পরের জীবনটা হলো অনন্তকাল। তো সুতরাং আসুন আমরা সবাই মিলে, আমরা এদেশের মানুষ, এদেশে বসবাস করব, আমরা মারা যাব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদেশেই বসবাস করবে, তাদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যাই, যেখানে থাকবে না বেকারত্ব, যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ, অন্যায় অত্যাচার, নারী নির্যাতন, যেখানে থাকবে না বাজার সিন্ডিকেট, যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস, বৈষম্য। এরকম একটা পৃথিবী গড়ে যেতে চাই। ক্রম বাস্তবায়ন করছে, কিছু বেগ পেতে হচ্ছে। তো এই জন্য আমি মনে করি আপনারা আসবেন, এই অফিসটা আপনাদের, এই অফিসের দ্বার আপনাদের জন্য সব সময় খোলা। এই অফিসে আসার জন্য আপনাদের কোনো অনুমতি নিতে হবে না। আমি এই অফিসেই থাকি 24 ঘন্টা। নজরুল কালকেও, আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরে একটি মোটো আছে, মানে মূল মন্ত্র, সেটি হলো কর্মই জীবন। মানুষ বেঁচে থাকে তার কর্মে, বয়সে নয়। কাউন্সিলর মহোদয় বলল যে উনি বয়স হয়ে গেছে। আমি মনে করি আপনার ফিজিক্যাল বয়স হয়েছে, কিন্তু মনের দিক থেকে আমার মনে হয় আপনি এখনো যুবক। দিন বার্ধক্যে পরিণত হবে না, তার কর্ম স্পৃহা, কর্ম উদ্দীপনা, প্রত্যাশা, স্বপ্ন, এগুলো বাস্তবায়নে অনেক এগিয়ে যাবে। তা আমরা এখানে সবাই মিলেমিশে কাজ করব। এখানে কে অফিসার, কে কাউন্সিলর, কে ডিডি, কে এডি, কে যুব সংগঠক, এগুলো ভাবার কোনো দরকার নাই। আমি মনে করি এখানে আমরা যারা আছি সবাই যুব পরিবারের সদস্য, আমরা সবাই যুব পরিবারের সদস্য। এখন যদি আমাকে মনে করেন যেহেতু আমি ডিডি, আমি এই জেলার প্রধান, আমি হয়তো অভিভাবক হিসেবে থাকব, তবে সকল কাজ আমাদের যুব পরিবারের সকল সদস্যের সঙ্গে আলাপ আলোচনা করেই আমরা করব, যাতে করে আমরা একটি ভালো সিদ্ধান্তে উপনীত হতে পারি, অনেক ভালো। তা সুতরাং আমরা এখানকার যুব উন্নয়ন নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিলে আমি কখনো এককভাবে নেব না, আপনাদের সাথে আলোচনা করে আপনাদের সাথে নিয়ে নেব ইনশাল্লাহ। এতটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি। আমাদের একটু কথা বলে রাখি, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে 83টা বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। এই 83টা বিষয়ে সব জেলায় কিন্তু দেওয়া হয় না। স্থান কাল পাত্র ভেদে নিড অ্যাসেসমেন্ট করে যে এলাকার জন্য যে ট্রেনিংগুলো দরকার সেই ট্রেনিংগুলোই কিন্তু দেওয়া হয়। তবে যে কোনো এলাকার মানুষ যে কোনো ট্রেনিং নিতে পারে। তখন আমাদের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাভারে, অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অপোজিট সাইডে, সেইখানে আপনারা এই ট্রেনিংগুলো নিতে পারেন। সবসময় এগুলো হচ্ছে, কিন্তু ওই যে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। আমি একটু বলি, আমার কষ্টও লাগে, মাঝে মাঝে একটু অবাকও হই, যে আমি যখন এর আগের স্টেশনগুলোতে চাকরি করেছি, প্রতিদিন কমপক্ষে 10-12 জন যুব আসতো, স্যার এখানে কি ট্রেনিং হয়, কিন্তু এখানে মাসে কখনো 1-2জনও আসে না। তো এই জিনিসগুলো, এটা দুইটা কারণ। একটি হলো অফিসটা একটু শহর থেকে বাইরে, এটা একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর হলো যে আপনাদের এলাকায় যেটি বললাম ধনী এলাকা, এখানে প্রায় প্রতি বাড়িতে শুনি লোক লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, কানাডায় থাকে। সুতরাং এখানে তো টাকা পয়সার অভাব হয় না, কিন্তু আমাদের এলাকার অনেক, এই কর্মমুখী হতে হবে আমাদেরকে, কর্মের কোনো বিকল্প নাই। আমরা পৃথিবীতে এসেছি, একদিন মারা যাব, এই কর্ম আমাদেরকে বাঁচিয়ে রাখবে। এই নশ্বর দেহটা
অবিনশ্বর হয়ে থাকবে কর্মের মাধ্যমে। আমি মৃত্যুর পর আমার দেহটা পচে যাবে, মাটির সঙ্গে 6 মাসের মধ্যে মিশে যাবে, কিন্তু আমি যদি এখানে ভালো কিছু যুবর জন্য কাজ করে যাই, সেই কাজগুলো আমাকে এখানে জীবিত রাখবে। সবাই বলবে ওই ডিটি স্যারের দ্বারা আমি এই উপকারটা পেয়েছি, তার দ্বারা এই পরামর্শটা পেয়েছি। তো সুতরাং এখানে আমাদের প্রতিটা মানুষকেই এই জিনিসগুলো ভাবতে হবে। যারা আমাদের যুব সংগঠক ভাই আছেন, তাদের প্রচুর দায়িত্ব আছে, সেটি আপনারা করেনও সুন্দর করে। একটা কথা মনে রাখবেন, জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি আমি পরকালের চিন্তা করি, সেখানে কিন্তু এখান থেকে একটু সওয়াব পাওয়া যাবে। আমাদের উত্তরবঙ্গের লালমনিরহাট জেলার একজন কবি ছিলেন, ওনার নাম হলো শেখ ফজলুল করিম। উনি একটা স্বর্গ নরক কবিতা লিখেছিলেন। ওই কবিতা 2টি লাইন এরকম যে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষে এই সুরাসুর। Now you do that, I could go meet